হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলগণ পৃথিবীর জমিনে পদার্পণ করেছিলেন, প্রত্যেক নবী প্রত্যেক রাসূলদের সময়ে কুরবানি ছিল। প্রত্যেক নবী প্রত্যেক রাসূলদের সময় কুরবানি ছিল, কিন্তু এই কুরবানির দেয়ার সিস্টেমটা আলাদা ছিল। আমার প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন পৃথিবীর জমিনে পদার্পণ করলেন জান্নাত থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া তারা তওবা করতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তারা বলতেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনারাও তওবা করেছেন, ইস্তেগফার করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। নবীদের তাদের কোনো ভুল ছিল না, নবীদের কোনো ভুল নাই, কুল্লুন আম্বিয়া ও মাসুম। এরপরেও অনুশোচনা করেছেন, অনুতপ্ত হয়েছেন, তওবা করেছেন, রোনাজারি করেছেন, ইস্তেগফার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রব্বে কারীম, আমরা জুলুম করেছি, আমরা অপরাধ করেছি। ইয়া রব্বে কারীম, আমাদেরকে ক্ষমা করুন, মাফ করুন। এভাবে হযরত আদম সাফিউল্লাহ এবং আম্মা জান হাওয়া তারা দুজনেই তওবা করেছেন, দোয়া করেছেন, রোনাজারি করেছেন, ইস্তেগফার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করে নেন, মঞ্জুর করে নেন। 350 বছরের অধিক সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া তারা দুইজন তওবা করেছেন। 350 বছর তওবা করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়ার দেখা হয় আরাফার ময়দানে। দেখা হওয়ার পরে কথাবার্তা হয়, কথোপকথন হয়। দীর্ঘ সময় পরে দেখা হয়, কথোপকথন হয়, মুসাফা হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া তারা দুজনেই সংসার করতে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর আম্মা জান হাওয়ার থেকে পৃথিবীতে দুইজন করে যমজ সন্তান পৃথিবীতে দান করতেন। সুবহানাল্লাহ। আম্মা জান হাওয়ার থেকে প্রতি বছর দুইজন করে সন্তান পৃথিবীতে আগমন করতেন। প্রথম সন্তান হচ্ছে হাবিল কাবিল। তাদের যমজ একজন ছেলে সন্তান হইতো আর একজন মেয়ে সন্তান হইতো। হাবিল আর কাবিল এই দুইজন পৃথিবীতে আসলো। এদের সঙ্গে আকলিমা আসার একটি বোন আসলো। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করেছেন যে দুইজন ভাই বোন, ওই দুইজন বিবাহ হবে না। অন্য অপর যে দুইজন ভাই বোন আছে, ওই দুইজনের প্রথম ভাই আর দ্বিতীয় বোন এদের সঙ্গে বিয়ে হবে। প্রথম বোন আর দ্বিতীয় পক্ষের দ্বিতীয় বছরের যে ভাই আসতে দুইজনের বিবাহ হবে। এমন বিধান আল্লাহ রাব্বুল আলামিন জারি করেছেন। কিন্তু এই বিধানটি কাবিল মানতে চায় না। কাবিল বলে, আমি এই বিধান মানি না, কারণ আমার প্রিয় বোন আকলিমা দেখতে সুন্দর, রূপসী, রমণী, সুখাসিনী, সুভাষিনী, দেখতে অনেক সুন্দর, চমৎকার সুন্দরীর অধিকারী, আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আল্লাহ পাক যে বিধান দান করেছেন এই বিধানই মেনে নিতে হবে। হাবিল এই বিধান মেনে নাই, কাবিল এই বিধান মানতে চায় না। কারণ কাবিলের বোন পরমা সুন্দরী, রূপসী, গুণে গুণান্বিতা। এই জন্য আকলিমাকে বিবাহ করতে চাই। কিন্তু আকলিমাকে বিবাহ করতে চাই, কাবিল আকলিমাকে বিবাহ করতে চায়, আল্লাহর বিধানকে অমান্য করে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, ইয়া রব্বে কারীম, আপনি সমাধান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন।